আলোর সন্ধানে সুপ্রিয় দর্শক বন্ধুদের জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আল্লাহ সকলকে সুস্থ রাখুক, এই দোয়াই করি। আমি অনেক নবীদের জীবন আদর্শ বলেছি, আরও বলবো, কিন্তু আজ আমি বলবো নামাজ সম্পর্কে। নামাজ মুসলমানদের উপর ফরজ করা হয়েছে। নামাজ মানুষকে সঠিক রাস্তায় রাখে। কমপক্ষে মানুষকে ৫ ওয়াক্ত ফরজ নামাজ পড়া দরকার। কোরআনে আল্লাহ রব্বুল আলামিন ৯২ বার সেজদার কথা বলেছেন। মুসলমান প্রমাণ হবে নামাজ দিয়ে। নামাজ যে না পড়ে তার ঈমান থাকে না। যে যতই ভালো কাজ করুক তার কোনো কাজই কাজে লাগবে না যদি নামাজ না পড়ে। যারা নামাজ পড়ে কিয়ামতের দিন তাদের চেহারায় নূরের চমক দেয়। শয়তান ও মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে শয়তান আল্লাহর কাছে সেজদা দেয় না। শয়তান সেজদা না দেওয়ার জন্য সে অভিশপ্ত হয়ে গেছে। শয়তানের নামের আগে আল্লাহ পাক কত নাম যোগ করেছেন, ইবলিস, মারদুদ। সেজদা না দেওয়ার জন্য আল্লাহ কোনোদিনই তাকে মাফ করবেন না। কোনো দিনই শয়তান জান্নাতে প্রবেশ করতে পারবে না একটা সেজদা না দেওয়ার জন্য। আর আমাদের সারাদিনে আল্লাহ পাক কতগুলো সেজদা দিতে বলেছে। আমরা যদি না সে সেজদা দিই, আল্লাহ কি আমাদের ছাড়বে? একটা বেনামাজি সে সুদ খেতে পারে, সে জেনা করতে পারে, সে ঘুষ খেতে পারে, তার কোনো ভয় লাগবে না। কিন্তু একটা নামাজি তার সুদ খেতে, যে কোনো পাপ করতে, সুদ খেতে, জেনা করতে, ঘুষ খেতে তার ভয় লাগবে। একজন মুসলমান আর একজন কাফের মুশরিকদের মধ্যে পার্থক্য হলো যে মুসলমান নামাজ পড়ে, মুশরিক ও কাফের নামাজ পড়ে না। আর যদি আমরা বর্তমান সমাজের বিজ্ঞানসম্মতভাবে দেখি, নামাজ আমাদের উপকার। যখন আমরা সেজদা করি ফুসফুসের রোগ, ব্রঙ্কাইটিস রোগ, সাইনাস রোগ ভালো হয়ে যায়। যখন আমরা উপর নিচে রুকু সিজদা করি তখন আমাদের মেরুদণ্ডের বিশাল উপকার হয়। মেরুদণ্ডের যে কোনো সমস্যার হাত থেকে আমরা বাঁচি। যখন আমরা সেজদায় যাই তখন আমাদের মুখমণ্ডলের রক্ত চলাচল খুব দ্রুতভাবে হয়। এই রক্ত চলাচলের ফলে আমাদের মুখের কোনো রোগ হয় না। মুখের স্কিনও ভালো থাকে। আল্লাহ রব্বুল আলামিন মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত, দাসত্ব, আনুগত্য করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজ কায়েম করার কথা অনেকবার বলেছেন। ঈমান আনার পরই একজন ঈমানদারের প্রথম কাজ হলো নামাজ পড়া। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সেজদা করতে বলবে। কিন্তু বেনামাজিরা সেই দিন সেজদা দিতে পারবে না। তখন তারা লাঞ্ছিত ও অপমানিত হবে। কিয়ামতের দিন অপরাধীদের জিজ্ঞেস করা হবে, অর্থাৎ জাহান্নামীদের জিজ্ঞেস করা হবে, তোমরা কেন জাহান্নামে এসেছো? জাহান্নামীরা বলবে, আমরা পৃথিবীতে নামাজ পড়তাম না এবং এতিম মিসকিনদের খেতে দিতাম না। এতিম মিসকিনদের কোনো খোঁজ রাখতাম না। নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়। আমরা নামাজে যেটা পড়ি সেটা যদি বুঝে পড়ি, আমরা যদি মনে প্রাণে নামাজ পড়ি আল্লাহকে ঠিক স্মরণ করে, অবশ্যই আমরা বিভিন্ন পাপ থেকে বাঁচব। নামাজ পড়ার পরও যদি কেউ পাপ করে, অন্যায় কাজ করে, তাহলে বুঝতে হবে যেমন সার্ফের পানি দিয়ে আমরা নোংরা কাপড়কে পরিষ্কার করি, নোংরা কাপড় কী হয়? পরিষ্কার হয়ে সাদা হয়ে যায়। কিন্তু আমরা ওই সার্ফের পানি দিয়ে যদি কয়লাকে ধুই, কয়লা কি পরিষ্কার হয়ে সাদা হবে? কয়লা কয়লাই থাকবে, কালোই হয়ে থাকবে। সেই রকম আমরা নামাজ যদি বুঝে আল্লাহকে স্মরণ করে অন্তরে ভয় না করে যদি নামাজ পড়ি, তাহলে আমাদের অন্তর পরিষ্কার হবে না। আমরা পাপ কাজেই লিপ্ত হয়ে থাকব। আর যদি আমরা ঠিকভাবে নামাজ পড়ি, আমরা অবশ্যই পাপ অন্যায় কাজ থেকে দূরে থাকতে পাব। তবেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। কোরআনে আল্লাহ পাক নামাজকে কায়েম করতে বলেছেন। কায়েম করার অর্থ কী? কায়েম করার অর্থ হচ্ছে সমাজে প্রতিষ্ঠিত করা।
যদি সমাজে নামাজ প্রতিষ্ঠিত হতো, সমাজে আর বেনামাজি থাকতো না। যেমন আমাদের সমাজে কি কাপড় পরা প্রতিষ্ঠিত। সবাই কাপড় পরে। বৃদ্ধ, যুবক, যুবতী বা শিশু সকলেই কাপড় পরে। কাপড় সমাজে প্রতিষ্ঠিত, তাই সবাই কাপড় পরে। যদি কেউ কাপড় না পরে উলঙ্গ অবস্থায় আসে তাকে কি ভাববে সবাই লোক? তাকে ভাববে পাগল। তার সমাজে কোনো দাম থাকবে না। হুম? তাই সমাজ তাই সমাজে আমাদের নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ হলো শ্রেষ্ঠ আমল। যে নামাজ পড়ে না তার চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। রিজিকের কষ্ট দেখা দেবে। যতই রোজগার করুক, আমরা হয়তো সামনে থেকে ভাববো এই তো এত টাকা, এত রোজগার করছে। কিন্তু তার অন্তর ভরবে না। তার অন্তরে অভাবই থেকে যাবে। যে নামাজ পড়ে না সে জান্নাতে যেতে পারবে না। বেনামাজির দোয়া কবুল হয় না। বেনামাজির মৃত্যুর সময় ক্ষুধার্ত, খুব পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করে। বেনামাজির কবর সংকীর্ণ করে দেয়া হয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, বেনামাজির কবর এতটাই সংকীর্ণ হয়ে যায় যে মাটি এমনভাবে চাপ দেয় তার সিনাই ও পাঁজরের হাড় একটা আরেকটার সঙ্গে ঢুকে যায়। বেনামাজির কবর আগুনে ভর্তি করে দেয়া হয়। তাই নামাজ পড়া একান্ত জরুরি। নবীজির মাথার কাছে যখন মৃত্যুর সময় নবীজির মাথার কাছে যখন মালেকাল মউত এসে গেছে, নবীজির ইন্তেকালের সময় যখন মালেকাল মউত এসে গেছে, তখন তিনি তাঁর স্ত্রীর কথা, মেয়ের কথা, জামাইয়ের কথা বা কলিজার টুকরো নাতির কথা বললেন না। তিনি বললেন উম্মতদের কথা যে সালাত, সালাত, সালাত। নামাজ, নামাজ, নামাজ। আল্লাহর নবীর শেষ নামাজ জামাতে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নামাজ জামাতে আদায় করেছিলেন। শরীরের অবস্থা খুবই খারাপ, অসুস্থ। ভালো করে হাঁটার ক্ষমতা নেই। এই অবস্থায় তিনি ২ সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, খুতবা দিয়েছেন। এই নামাজ কায়েম করার জন্য আমাদের নবীজির কত যে রক্ত তায়েফের ময়দানে রক্ত ঝরেছে তার কোনো ঠিক নেই। তাই বুঝতে পারছেন নামাজের গুরুত্বটা। তাই আমার দর্শক বন্ধুরা, আমরা সবাই সঠিক সময়ে ও অন্তরে আল্লাহকে নিকটবর্তী করে সেজদায় লুটিয়ে নামাজ আদায় করব। হ্যাঁ, আমিন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ আমাদেরকে সকলকে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।